হ্যালো গাইস, তোমরা কি জানো যে কিছু নরমাল ইমোট নিয়ে আমাদের গেমের মধ্যে একটি গোল্ডাস ইভেন্ট অ্যাভেলেবল করা হচ্ছে? আদৌ কি জানো যে কবে আর কি ইমোট নিয়ে আমাদের এই গোল্ডাস ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে? এছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের গিল্ড স্টোরে একটি পরিবর্তন আনা হবে। আদৌ কি জানো যে কবে আর কি আইটেম নিয়ে আমাদের গিল্ড স্টোরে পরিবর্তনটা আনা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল জার্সি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 30 তারিখ, তাই না? তো আজ রাত 12টা 1 মিনিট থেকে কাল ঠিক দুপুর 2টা 1 মিনিট পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে পরিবর্তন আর ইভেন্টে ভরপুর। যেমন ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু দুইটা ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। একটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের অক্টোবর মাসের যে পেপারসটা রয়েছে, এটা কিন্তু আমাদের মাসের 1 তারিখে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসের পেপারস, আর এই যে নাকি দেখতে পাচ্ছ না, এনে কিন্তু হচ্ছে আমাদের অক্টোবর মাসের পেপারসের ফিমেল বান্ডেলটা। ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের খুব একটা খারাপ না, মোটামুটি লেজেন্ডারি আছে। প্লাস এটার পিছনে কিন্তু একটা হাহা অ্যানিমেশন কিন্তু দিচ্ছে। দেখো যে পিঠের পিছনে থেকে কিন্তু আমাদের হাহা একটা ইফেক্ট উঠতেছে কিন্তু। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের বেবাসের মধ্যে একটি প্যারাশুটের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। অ্যাজ ইউজুয়াল আমাদের অক্টোবর মাসের বেবাসের মধ্যে আমাদের অক্টোবর মাসের বেবাসের যে ব্যানারটা রয়েছে, এটা তো থাকবে। আর ব্যানারটি ছাড়াও কিন্তু আমাদের অক্টোবর মাসের বেবাসের মধ্যে কিন্তু একটি পিকআপ গাড়ির স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে একদমই নর্মাল করা হয়েছে। আর পিকআপ গাড়ির স্কিনের পাশাপাশি কিন্তু আমাদের অক্টোবর মাসের বেবাসের মধ্যে কিন্তু একটি লুট বক্স স্কিন রাখা হবে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া অক্টোবর মাসের বেবাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি গ্যারান্টি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। গ্রেনেডটা ফাটার পর কিন্তু হাহা একটা ইফেক্ট উঠতেছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এছাড়া অক্টোবর মাসের বেবাসের মধ্যে কিন্তু আমাদের একটি মেশিন গান স্কিন রাখা হবে, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেঞ্জ, আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। আর মেশিন গানের পাশাপাশি কিন্তু অক্টোবর মাসের বেবাসের মধ্যে আমাদের অক্টোবর মাসের বেবাসের যে আপতাটা রয়েছে, এটা তো থাকবে। আবারও বেবাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি একটি প্যানের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর প্যানের স্কিন ছাড়াও বেবাসের মধ্যে অ্যাভেলেবল রাখা হয়েছে আমাদের অক্টোবর মাসে বেবাসের একটা চশমা। চশমার পাশাপাশি কিন্তু বেবাসের মধ্যে রাখা হচ্ছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আবারও আমাদের অক্টোবর মাসে বেবাসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের একটি সার্বোর্ড স্কিন, যেটা কিন্তু দেখতে অনেকটি লেজেন্ডারি করা হয়েছে। এছাড়া অক্টোবর মাসে বেবাসে কিন্তু আমাদের একটি ওয়াল স্কিন রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট আমাদের অক্টোবর মাসে বেবাসের মধ্যে কিন্তু আমাদের অক্টোবর মাসে বেবাসের যে মেন আইটেমটি, আই মিন হচ্ছে মেল প্যানেলটা, এটা কিন্তু রাখা হয়েছে। দেখো মেল প্যানেলটার পিছনে কিন্তু আমাদের হাহা একটা ইফেক্ট কিন্তু দেওয়া হয়েছে। আর বেবাসের পাশাপাশি কিন্তু অবভিয়াসলি আমাদের মাসের 1 তারিখে বেবাস যে ডিসকাউন্ট ইভেন্ট আছে, আই মিন বিপি যে রিং ইভেন্ট আছে, এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তবে অ্যালার্ট করে দিচ্ছি, বেবাস রিং ইভেন্ট থেকে আমাদের বেবাস পারচেজ করার মতো বোকামি কিন্তু দ্বিতীয় আরেকটা হতে পারে না। আর 1 তারিখ দুপুর 2টায় তোমরা খুব ভালোভাবে জানো যে কি হবে। 1 তারিখ দুপুর 2টায় কিন্তু আমাদের সিএস এর যে র্যাঙ্ক সিজনটা আছে, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজন 27 আসবে, এবং সেই স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো আইটেম রেট ফ্রিতে দেওয়া হবে। যেমন ডায়মন্ড 1 এ থাকলে তোমরা কিন্তু আমাদের প্যারাফলগানের যে স্কিনটা আছে, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এবার ডায়মন্ড থেকে হিরোকে উঠে গেলে কিন্তু আমাদের হিরোকের যে টি-শার্টটা রয়েছে, এটা কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। অবভিয়াসলি কিন্তু আমাদের টি-শার্টের পাশাপাশি হিরোকের যে আফটার ব্যানারগুলো রয়েছে, এগুলো তো ফ্রিতে দিবে, এবং তার পাশাপাশি আমাদের হিরোকের যে ভয়েস প্যাকটি রয়েছে, এটা তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট তোমরা যখন ইলেক্ট মাস্টার উঠে যাবে, তখন কিন্তু ইলেক্ট মাস্টার স্পেশাল যে আমাদের প্যানাকের স্কিনটা আছে, এটা একদম ফ্রিতে পেয়ে যাবে। ফ্রি আইটেম রেটের পাশাপাশি কিন্তু সিএস র্যাঙ্ক সিজন স্পেশাল আমাদের ম্যাপের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসবে, যেটা একটা ব্যানার কিন্তু গেনা ফ্রি ফায়ার অলরেডি পাবলিক করছে। যদিও এখানে ব্যানারে তারা কিন্তু দুই একটা বিষয় উল্লেখ করছে, বাকি সবগুলো বিষয় কিন্তু হাইড করে রাখছে। তবে তাদের হাইড করে কিন্তু খুব একটা বেশি লাভ হচ্ছে না, কারণ বাকি বিষয়গুলো কিন্তু আমি তোমাদের এখন জানাই দেবো। যেমন 2 তারিখ ঠিক দুপুর 2টায় কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজনের যে স্টোরটা আছে, এখানে কিন্তু নতুন একটি ওয়েপন অ্যাড করা হবে, যেটার নামটা কিন্তু হবে M590। এটা কিন্তু আমাদের একটি শর্টগান হবে, আর এই শর্টগানে কিন্তু জাস্ট একটা এমই থাকবে। একটা ফায়ার করার পরে কিন্তু একটা করে কিন্তু রিলোড করতে হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পেয়েছো। আর সবচেয়ে জঘন্যতম বিষয়টি হচ্ছে, এটা একটা হেডশটের ড্যামেজ কিন্তু 500 থেকে 700, আর একটা বডি শটের ড্যামেজ কিন্তু 150 থেকে 180 পর্যন্ত হবে। তার মানে ঠিকঠাকভাবে লাগাতে পারলে কিন্তু এটার সামনে একজন টিকে থাকতে পারবে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। তাছাড়া 1 তারিখে কিন্তু আমাদের সিএস র্যাঙ্ক সিজনের স্টোরে কিন্তু নতুন একটি সেকশন অ্যাড হবে, যেটা কিন্তু হবে আমাদের বুয়া পয়েন্ট সেকশন বলে, এবং উপরে কিন্তু আমাদের একটি রিফ্রেশ বাটন থাকবে। এই রিফ্রেশ বাটন দিয়ে তোমরা কিন্তু বুয়া যে সেকশনটা রয়েছে, এই সেকশনের আইটেম রেটগুলো কিন্তু 3বার পরিবর্তন করতে পারবে। আর বুয়া সেকশনের আইটেম রেটগুলো নিতে তোমরা দেখতে পাচ্ছ 2000, 4000, 6000 এরকম কিন্তু বুয়া টোকেন লাগবে। আর এই বুয়া টোকেনগুলো তোমরা কিন্তু পাবা হেডশট মারলে, এছাড়া ড্রপ লুট করলে, তাছাড়া মুভমেন্ট করলে, এবং আমাদের কিন্তু কিল করলে। আবারও তোমরা যখন সিএস র্যাঙ্কের মধ্যে ড্রপ লুট করবে, তখন কিন্তু আমাদের এই বুয়া টোকেনটা পাবা। আর সিএস র্যাঙ্কের যে ড্রপটা, সেটা কিন্তু কালারটা পরিবর্তন করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এই যে ব্যানারটা দিকে খেয়াল করো, এখানে কিন্তু আমাদের হলোগ্রাম টাইপের কিছু একটি বিষয় মেনশন করা আছে। তো কালকে যখন আমাদের সিএস র্যাঙ্ক সিজনটা পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু সিএস র্যাঙ্কের মধ্যে আমাদের ম্যাপের যে কোনো পর্যায়ে কিন্তু এরকম হলোগ্রাম তোমরা দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর হলোগ্রাম কিন্তু আমাদের দুই টাইপের হবে, একটা কিন্তু আমাদের নর্মাল হলোগ্রাম, আর একটা কিন্তু আমাদের সাইবার হলোগ্রাম। সাইবার হলোগ্রামটা কিন্তু অনেকটা আমাদের সাইবার ড্রপের মতো কাজ করবে। সাইবার ড্রপটা লুট করলে যেরকম আমাদের সাইবার পয়েন্ট দেয়, তেমনি সাইবার হলোগ্রাম কালেক্ট করলে কিন্তু আমাদের সাইবার পয়েন্ট দেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তবে নর্মাল যেসব হলোগ্রাম, এগুলো লুট করলে কিন্তু আমরা সাইবার পয়েন্ট পাচ্ছি না, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। নর্মাল হলোগ্রাম লুট করলে কিন্তু আমরা ওয়েপন, গ্লোয়াল, বনফায়ার এসব আইটেম কিন্তু ফ্রিতে পাবো, যেগুলো তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখন কোনটা সাইবার হলোগ্রাম আর কোনটা নর্মাল হলোগ্রাম হবে, সেটা কিন্তু তোমরা খেলতে খেলতে বুঝে যাবে। এছাড়া কালকে যখন তোমরা ওয়েটিং লবিতে দাঁড়াবে সিএস এর,
তখন সিএস এর ওয়েটিং লবির কালারটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। এছাড়া কালকে থেকে তোমরা কিন্তু সিএস র্যাঙ্কের মধ্যে র্যান্ডমলি কিছু হাওয়ার মেশিনও দেখতে পাবো, যেগুলো দিয়ে তোমরা কিন্তু জাম্প করতে পারবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এছাড়া কালকে দুপুর 2টার পর থেকে তোমরা যখন সিএস র্যাঙ্কের মধ্যে বুয়া করবা তখন কিন্তু আমাদের বুয়ার যে অ্যানিমেশনটা আছে সেটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তো তোমাদের বলাই হলো না, 1 তারিখে কিন্তু আমাদের নিউ বিপি ক্রিয়েট বক্স আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের দুইটা ইলাইট পাসে কিন্তু মেল ফিমেল বান্ডেল থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্স ইলাইট পাসে মেল ফিমেল বান্ডেল, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের সাইবারের ইলাইট পাসে মেল ফিমেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আর এই দুইটা ইলাইট পাসের বান্ডেলের পাশাপাশি কিন্তু ইলাইট পাসের মধ্যে যে আমাদের আইটেম রেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। এখন ভাই ডায়মন্ড দিয়ে আল্ট্রা রেয়ার ড্রপগুলো এক্সচেঞ্জ করে এখান থেকে ভালো কোনো আইটেম রেট পাবো এই আশা করে আমাদের খোলাটা কিন্তু একদমই বোকামি আমার কাছে মনে হয়। এইসব কাজগুলো করা থেকে বিরত থাকো, তা না হলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়বে। আচ্ছা, এবার সাজাক আমাদের 2 তারিখের কথা। 2 তারিখে অ্যাজ ইউজুয়াল কিন্তু আমাদের প্রত্যেক মাসে 2 তারিখের মতো আমাদের অক্টোবর মাসে 2 তারিখে নতুন ইভোভল্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর নর্মালি নতুন ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ইভোগান রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কোবরা MP40টা। দেখো বলছিলাম না যে এটা আরেকবার থাকবে, দেখো এটা কিন্তু আবার রাখা হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু বলেছিলাম যে ইভো উডপিকারটা কিন্তু আবার রাখা হবে, তাই কিন্তু করা হয়েছে। ইভো উডপিকারটা কিন্তু আবার রাখা হয়েছে, তবে আমাদের ইভো ইএমপিটা কিন্তু পরিবর্তন করে দিয়ে রাখা হয়েছে ইভো MP5টা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। যদিও এখানে আমাদের ইভো M10 14 2.0 আসার কথা ছিল, তবে সেটা কিন্তু এখানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তবে আমাদের AN94 যে অ্যাড করা হবে সেটা কিন্তু তোমাদের বলা হয়েছিল অ্যাট দ্য লাস্ট, কিন্তু আমাদের AN94টা কিন্তু অ্যাড করা হয়েছে। ইভো ফার্মাসটা পরিবর্তন করে দিয়ে তারা কিন্তু ইভো যে AN94 স্কিনটা আছে এটা কিন্তু অ্যাড করে দিয়েছে। আচ্ছা, এবার একটি লেজেন্ডারি বান্ডেলের রিংডল ইভেন্টের কথা বলা যাক, যেটা ট্রেলারটা কিন্তু অলরেডি গেম ফ্রি ফায়ার পাবলিক করছে। এই কোলাবোরেশনটার নামটা কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনাল, আর ইন্টারনাল কোলাবোরেশন স্পেশাল। খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে রিংডল ইভেন্টের প্রিএক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবোরেশন স্পেশাল মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইন্টারনাল কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা ইন্টারনাল এসেন্স বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা দেখতে কিন্তু অনেকটা আমাদের রান মুভির ভিলেনের মতো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া রিংডল ইভেন্টের কিন্তু আমাদের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু ইন্টারনাল অ্যাভেঞ্জার্স যে বান্ডেলটা আছে এটা কিন্তু রাখছে। এই বান্ডেলটা কিন্তু মোটামুটি অনেকটা ইউনিক আছে, আমার কাছে এই বান্ডেলটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর বান্ডেলের পাশাপাশি কিন্তু রিংডল ইভেন্টে আমাদের এটা কাটানোর স্ক্রিনে থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টে কিন্তু আমাদের ইন্টারনাল কোলাবোরেশন স্পেশাল যে ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু থাকবে। ব্যাকপ্যাকের স্কিনটা অনেকটা লেজেন্ডারি আছে, তবে কথা হচ্ছে ব্যাকপ্যাকের স্কিনটা আমাদের নিতে হবে। আমার কাছে কিন্তু এমনটা মনে হয় না, এত বেশি অ্যানিমেশন দেওয়া ব্যাকপ্যাকের স্কিন দেখতে ভালো লাগলো কিন্তু এটা ব্যবহার করতে খুব একটা ভালো লাগবে না। আর গাইস শোনো, নেক্সট মান্থে তোমরা কিন্তু ব্যাক কোলাবোরেশন স্পেশাল একটি লেজেন্ডারি টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের একটি লেজেন্ডারি টপ ইভেন্ট দেওয়া হয়, তবে এই ওবি আপডেটে কিন্তু এখন আমাদের কোনো লেজেন্ডারি টপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়নি। তবে নেক্সট মান্থে ব্যাক কোলাবোরেশন স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে টপ ইভেন্টটা, আই মিন লেসিজমো যে টপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আমার জানা মতে এই টপ ইভেন্টটা তোমরা কিন্তু পরবর্তী মাসে মোটামুটি 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছো। তো তোমরা রেডি হয়ে থাকতে পারো আমাদের লেসিজমো টপ ইভেন্টের জন্য, কারণ এই ইভেন্ট থেকে তোমরা কিন্তু 500 পিস ডায়মন্ড একদম কম প্রাইসে, আই মিন 160 থেকে 70 টাকায় নিয়ে নিতে পারবে। আচ্ছা, এবার তোমাদের সাথে কিছু স্টোরির আপডেট শেয়ার করা যায়। আচ্ছা, তোমরা তো জানো যে বর্তমানে যে আমাদের গোল্ড রয়্যালটা আছে এটা কিন্তু 15 দিন 15 ঘন্টা আছে, তার মানে মোটামুটি 16 দিনের মতো অ্যাভেলেবল থাকবে। এরপর কিন্তু আমাদের অক্টোবর মাসে 15 তারিখে নতুন একটি গোল্ড রয়্যালের বান্ডেল আসবে, যেটার প্রি অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বুয়া কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে আমাদের গ্র্যান্ড স্ল্যাম বান্ডেলটা আছে এটা কিন্তু পরবর্তী গোল্ড রয়্যালে তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। ইট মিন্স পরবর্তী FF টোকেন স্টোরে তোমরা কিন্তু একটি ফিমেল বান্ডেল দেখতে পাবা, যেটার প্রি অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেহেতু গোল্ড রয়্যালে আমাদের যে বান্ডেলটা আনা হয় তার অপোজিশনে, আই মিন অপোজিট জেন্ডারের যে বান্ডেলটা থাকে সেটা আমাদের FF টোকেন স্টোরে দেওয়া হয়। এর জন্য কিন্তু আমাদের গ্র্যান্ড স্ল্যাম বান্ডেলের যে ফিমেল ভার্সনটা রয়েছে সেটা কিন্তু আমাদের FF টোকেন স্টোরে রাখা হয়েছে। এছাড়া পরবর্তী মাসে তোমরা কিন্তু আমাদের পরবর্তী যে গিল্ড স্টোরটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। আর পরিবর্তন হয়ে আমাদের কি কি আইটেম রেট অ্যাড করা হবে সেটার একটা প্রি অ্যাক্সেস কিন্তু আমার হাতে চলে আসছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গিল্ড স্টোরে আমাদের নতুন একটি ফিমেল বান্ডেল অ্যাড করা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। না, বান্ডেলটা কিন্তু খুব একটা খারাপ বলা চলে না, এটার হেয়ার স্টাইল প্লাস এটার স্কার্ট টপটা কিন্তু মোটামুটি সুন্দরই আছে। আর এই ফিমেল বান্ডেল ছাড়া কিন্তু আমাদের গিল্ড স্টোরে মাল্টিপলিটি স্ক্যাং অ্যাড করা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই স্ক্যাংটিতে তোমরা কিন্তু একসাথে 4 জন ল্যান্ডিং করতে পারবে, একজন কিন্তু ড্রাইভ করবে, দুজন কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকবে, আর একজন কিন্তু একদম লাস্টে কিন্তু ঝুলে এরকম উঠতে থাকবে। তো নেক্সট মান্থে যখন আমাদের গিল্ড স্টোরটা পরিবর্তন হয়ে যাবে তোমরা কিন্তু অবশ্যই স্ক্যাংটা কিন্তু পারচেজ করে একটু খেলে দেখো। আমার মনে হয় বিষয়টা খারাপ না, মোটামুটি কিন্তু ভালো প্লাস ফানিও লাগবে। এছাড়া নেক্সট মান্থের 20 তারিখের পর যখন আমাদের দিওয়ালি ইভেন্টটা স্টার্ট হবে তখন কিন্তু তোমরা দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে কিন্তু একটা পরিবর্তন দেখতে পাবা। পরিবর্তন হয়ে দিওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের ম্যাজিক কিউব স্টোরে কি কি বান্ডেল অ্যাড করা হবে সেটা একটা কিন্তু প্রি অ্যাক্সেস আমার হাতে আসছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের লিস্টের ফার্স্টে রাখা হয়েছে দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের রোয়ারিং নাইট বলে একটি বান্ডেল। রোয়ারিং নাইট বান্ডেলের পাশাপাশি কিন্তু ম্যাজিক কিউব স্টোরে রাখা হয়েছে ডার্ক ডিস্ট্রয় বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটাও কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছিল। আমাদের লিস্টের থার্ড বান্ডেল হিসেবে কিন্তু আমাদের প্যান্থাম ইনকিউবেটরের যে একদম লাস্ট বান্ডেলটা আছে সেটা কিন্তু রাখা হয়েছে। আবার এটার যে ফিমেল ভাষণটা রয়েছে সেটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে থাকবে। আবার ম্যাজিক কিউব স্টোরে রাখা হয়েছে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা দেশি গ্যাংস্টার বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই কটা বান্ডেল কিন্তু আমাদের যখন দিওয়ালি ইভেন্টটা চলবে দিওয়ালি ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবল করা হবে। আমাদের ম্যাজিক কিউব স্টোরে বর্তমানে যে সব বান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতোই কিন্তু অ্যাভেলেবল থাকবে। আচ্ছা, এবার সাজাক আমাদের ভিডিও মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করেছিলে। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ইমোট গোল্ড রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট। নেক্সট মান্থে তোমরা কিন্তু বুয়া কোলাবোরেশন স্পেশাল একটি ইমোটের গোল্ড রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো। এই ইমোটের গোল্ড রয়্যাল ইভেন্টটা কিন্তু আমাদের নর্মাল কিছু ইমোট নিয়ে কিন্তু ডিজাইন করা হবে। যে ইমোটের গোল্ড রয়্যাল ইভেন্টের প্রি অ্যাক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমারই খুব ভালো এখানে ইমোট
থাকবে না, কিংবা তোমরা যেটা আশা করতেছো আই মিন লোলি মোটা, সেটা কিন্তু আমাদের এই গোল্ড রয়্যাল ইভেন্টে রাখা হচ্ছে না, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পেলে। এখানে কিন্তু একদমই নর্মাল কিছু ইমোট নিয়ে কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে ডিজাইন করা হয়েছে, যেন তোমরা একদম যারা নতুন প্লেয়ার আছো তারা যেন কিছু ইমোটে কালেকশন করতে পারে এবং গেমে সেটা ইউজ করতে পারে। হ্যাঁ, তোমরা যারা জার্সি ইভেন্টের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি জার্সি ইভেন্টের জন্য কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, কারণ নেক্সট মান্থে কিন্তু আমাদের ভুয়া কোলাবরেশন এবং এফএফটিসি কোলাবরেশন দুইটা কিন্তু একসাথে স্টার্ট হবে। আর এই দুটি কোলাবরেশনের উপর ভিত্তি করে তোমরা কিন্তু নেক্সট মান্থে 20 থেকে 25 তারিখের মধ্যে জার্সি একটি রয়্যাল ইভেন্ট কিংবা জার্সি একটি ওই ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের পরবর্তী মাসে জার্সি ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আসলে তোমরা জার্সি ওই ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট থেকে কোন দেশের জার্সিটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর গাইস, তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।